বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 4টা ডিম দিয়ে সুপার সফট একদম স্পঞ্জি কেক রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি চেলে নেব। 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকের যে স্বাদটা সেটা ভালো আসবে। দিয়ে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণের জন্য বিট করে নিয়েছি, যতক্ষণ না এইরকম একটু বাবলস চলে আসছে সেই পর্যন্ত। এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। 1 কাপ চিনি একবারে দেব না, 2 থেকে 3 বারে চিনিটা দিয়ে দিব আর এইভাবে করে বিট করে নিতে থাকবো। আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে এই কাজটা করতে পারেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। যাই হোক, আমি চিনিটা কিন্তু 2 থেকে 3 বারে দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ না চিনির দানাটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে সে পর্যন্ত, আর এই রকম ডিমটা একদম ফোমি হয়ে যাচ্ছে সে পর্যন্ত বিট করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল দিয়ে জাস্ট কিছুক্ষণ বিট করব। খুব বেশি বিট করা যাবে না, জাস্ট কিছুক্ষণ বিট করব যতক্ষণ না এগুলো একটু মিশে যাচ্ছে। খুব বেশি বিট করলে এই পর্যায়ে দেখা যাবে ডিমের ম্যারানটা বসে যাবে। তো এরপর আমি বিটারের কাঁটাটা খুলে নিয়েছি। একটা কাঁটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। তো অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে তারপরে আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানেই করতে হয়, কারণ এই ডিমের ম্যারানটা যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না, খুব বেশি নরম হবে না। আপনারা যদি আমার মতো এই রকম স্পঞ্জি কেক তৈরি করতে চান, একদম সফট, মুখে দিলেই গলে যাবে, তো অবশ্যই কিন্তু এভাবে একটু মিশিয়ে নেবেন হালকা হাতে। আর পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি কেকগুলো তৈরি করেছি। আপনারা যদি পাউন্ড কেক তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এইরকম মেশানোটা এত সাবধানতা অবলম্বন করতে হয় না। যাই হোক, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করে নেবেন, তাহলে একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। তো আমি সবটুকু ব্যাটার 2-3 বারে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপর একটা 6 ইঞ্চির মোল্ডের মধ্যে আমি আগে থেকেই নিচে কাগজ বিছিয়ে তারপর তেল ব্রাশ করে রেখেছিলাম, এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি। পুরোপুরি ভরে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলে একদম বাইরে বের হয়ে যাবে। অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে ড্যাব ড্যাব করে দিয়েছি। এরপর আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ি আগে থেকেই গরম করে রেখেছি, নিচে একটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি 5 মিনিট গরম করে রেখেছিলাম। এরপর কেক মোল্ডটাকে বসিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো এখন আমি অন্য যে মোল্ডের মধ্যে সেটাকেও দিয়ে দিচ্ছি। আমি একই রকম 2টা কেক তৈরি করছি ভ্যানিলা ফ্লেভারের এরকম, আর একটা কেক আমি চকলেট তৈরি করব। তো ওইটা কীভাবে করব সেটাও দেখাচ্ছি। আমি এটাকে একইভাবে কাঠি দিয়ে এইরকম একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে বড় ধরনের বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এরপর ড্যাব ড্যাব করে দিয়েছি। আর এই একইভাবে কিন্তু আমি সিলভারের হাঁড়িতে নিচে কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে 5 মিনিট গরম করে রেখেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি 25 মিনিট বেক করে নেব। আর এই যে ব্যাটারটা রয়ে গেছে এটার মধ্যে 1 টেবিল চামচ চকলেট পাউডার বা কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। তো এটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। কেকের মধ্যে চকলেট পাউডারটা অবশ্যই ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন। আর একইভাবে আমি সবগুলো কেক বেক করে নেব। দেখতেই পাচ্ছেন যেটা আমি প্রথমে দিয়েছিলাম সেটা 25 মিনিট পর আমি এটাকে
এটাকে চেক করে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে তারপরে বেক করতে হবে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আপনারা চেক করে নেবেন, যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। আর যদি একটু আঠালো ভাব থাকে তাহলে আরও একটু বেক করে নেবেন। চুলার আঁচটা লোতে রেখে বেক করতে হবে অবশ্যই। তো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর কেকগুলোকে বের করে নিচ্ছি। এইগুলো দেখতেই পারছেন মাশাআল্লাহ, এইগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একদম সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। সবগুলো আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এই সেম প্রসেসে আপনারা কেক তৈরি করবেন। যদি কেক মোল্ডে স্কোয়ার মোল্ড, তারপরে হচ্ছে হার্ট শেপ অথবা গোল শেপ, যে শেপেই আপনারা দিতে চান দিতে পারেন। এটা দিয়ে আপনারা বার্থডে কেক অনায়াসে তৈরি করতে পারবেন। তো আমি এরকম একটু পাউন্ড কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই কেকগুলো চা দিয়ে খাওয়া যাবে, এমনিতেও খাওয়া যাবে। মানে এতটা মজার হয়েছে, বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। তো এটা একদম সফট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি কেকগুলো কিন্তু কেটে নিয়েছি, ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। এই চকলেট কেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, এটাও কতটা পারফেক্ট হয়েছে। আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আপনারা চাইলে এই কেকের মধ্যে ক্রিম দিয়ে পেস্ট্রি কেক তৈরি করতে পারেন। তো আমি এগুলো এভাবেই কেটে নিয়েছি। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।